এটা মূলত ঢাকার বাইরে, এটা মূলত লক্ষ্মীপুর ৭ নং ওয়ার্ডে পড়ছে মূলত। তো এটা হচ্ছে চররুহিত আর কি মূলত এই লোকেশনটা। তো আঙ্কেল আসলে আছে, ওনার বাবা আসলে মূলত যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন মূলত তারা আমাদের কাছ থেকে অনায়াসে কাজগুলো নিতে পারেন। আমরা মূলত কোম্পানি বেসমেন্টে কাজ করি, কাঠ বা বোর্ড দিয়ে মূলত কাজটা করি না, এটা মূলত অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে মূলত কাজটা করি। হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে মাসুদুর রহমান। তো উনি আসলে দুবাইতে থাকে, ট্যাক্সি চালায়, তো মূলত বাইরে থাকে, তো সেক্ষেত্রে বাইকে দেখাইতে পারতেছি না। তো ভাইয়ের আব্বাজান আছে, তা আসলে আমাদের থেকে কীরকম কাজ নিল, আমরা মূলত কীভাবে সার্ভিসটা দিয়েছি শুধু এতটুকু বলবে ওনারটা। স্যার আপনার নামটা কীরকম? আমার নাম আবুল কাশেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামটা কোথায় পড়ছে? হ্যাঁ, আপনাদের গ্রাম চররুহিতা, মানে লক্ষ্মীপুরের কাছে। হ্যাঁ, আপনার ছেলে 7 নম্বর ওয়ার্ড। 7 নং ওয়ার্ড। আপনার ছেলে কোথায় থাকে? আবুধাবি থাকে, মানে দুবাইতে থাকে আর কি, মূলত ট্যাক্সি চালায় মূলত। আমরা মূলত আসছি, আসার পর যে কাজটা আপনাদের করে দিছি, যে অ্যালুমিনিয়াম দিয়ে যে কাজটা করে দিছি, এটা থেকে আপনারা সন্তুষ্ট? আচ্ছা, আপনাদের লক্ষ্মীপুর হয়তো বা চররুহিতা এদিকে আশেপাশে যারা ঢাকার বাইরে আছে তারা কাজ করতে পারে আমাদের থেকে ইনশাল্লাহ? আচ্ছা, আপনারা কাজটা কি খুশি হয়েছেন? খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই অ্যালুমিনিয়াম ফ্রেমের কিছু বিশেষত্ব আছে, যেমন আপনি অ্যালুমিনিয়াম দিয়ে যখন আপনি কিচেন ক্যাবিনেট না, আদারওয়াইজ সব কিছু কাজ করতে পারেন। কী কাজ করতে পারি আমরা মূলত? আমরা ফুল হাইট ক্যাবিনেট, ডিনার অর্গান, হয়তো ক্যাবিনেট বা কিচেন ক্যাবিনেট বেশি ফোকাস করার উদ্দেশ্য হচ্ছে কিচেন ক্যাবিনেটে আপনার অয়েলি ভাব হয়, হয়তো বা আপনার গিয়ে হলো আপনার অয়েল কন্ট্রোল করা যায় না, হয়তো বোর্ড বা স্পেল বা অ্যাক্রিলিকে। তো আমরা এগুলো অয়েল কন্ট্রোল করার জন্য মিনিমাম 50 থেকে 60 বছরের গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি না গ্যারান্টি দিচ্ছি। আসেন আমি দেখাই যে আসলে মূলত কীভাবে আমরা মূলত কাজটা করছি, শুরু থেকে দেখাচ্ছি। তো এইখানে মূলত আমরা একটা প্লেট স্ট্যান্ড করে দিছি। এই প্লেট স্ট্যান্ডে মূলত হ্যান্ডেল প্রোফাইল, এখানে দুইটা প্যাটার্নে কাজ করছি, দুইটা প্রোফাইল দিয়ে কাজ করছি আমরা মূলত। এই বক্সটা হচ্ছে হ্যান্ডেল প্রোফাইল দিয়ে মূলত মেক করছি, মানে তৈরি করেছি। এটার মূলত কালার হচ্ছে অ্যান্টিক কালার। হ্যাঁ, এটা মূলত অ্যান্টিক কালার বা আপনার কালার দিয়ে মূলত এটা মেক করা হয়েছে। তো এটা মূলত এখানে একটা প্লেট স্ট্যান্ড দিয়েছি, আপনার 30টার উপর প্লেট রাখা যায়, দেখতেছেন অলরেডি এখন অলমোস্ট প্লেট আছে, এবং নিচে একটা ট্রে আছে, ঠিক আছে। এই ট্রেতে অলমোস্ট আপনার অলরেডি দেখেন পানিটা ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে। যদি চান আপনি ধোয়ার পর, এখানে যেহেতু বেসিং আছে, বেসিং থেকে ধোয়ার পর এখানে আপনার প্লেটগুলো রাখার সময় পানিগুলো ঝরে পড়ে, তো সেক্ষেত্রে এগুলো রাখার কি অপশন? তো এই অপশনগুলো রাখার জন্য আমরা মূলত এই প্লেট স্ট্যান্ড দেওয়া হয় মূলত। তো এই স্ট্যান্ডার মূলত অ্যাক্সেসরিজ বলা হয়। এই অ্যাক্সেসরিজটা সম্পূর্ণ আলাদা প্রাইজে নেই এবং বক্সটা আলাদা প্রাইজে নেই, যেহেতু আমরা মূলত স্কোয়ার ফিটে কাজটা করি, ফুট হিসাবে কাজটা করি। এর নিচে মূলত আমরা বেসিং আছে, দূরতে দেখাও। বেসিংটার মূলত এটাও আমরা মূলত হ্যান্ডেল প্রোফাইল দিয়ে রেডি করছি। তো এটাও মূলত আমরা এখানে ভেন্টিলেশন অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে গ্রাম অঞ্চল যেহেতু মহাশল এলাকা বা ঢাকার ভিতরেই থাকেন, সেক্ষেত্রে ধোয়ার ব্যবস্থা থাকতে হয়। তো ধুইতে গেলে সমস্যা হয়, অনেকে ভাবেন যে আসলে এখানে পাল্লার ভিতরে ধুইতে পারবো কিনা। এটা টোটাল জায়গাটায় আমরা খোলা রেখেছি, আসলে মূলত ফ্রেমিং করে মূলত খোলা রাখছি, সেক্ষেত্রে ইজিভাবে এখানে ধুইতে পারবেন। আর এই ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনার দুর্গন্ধ যেন না ছড়ায়, সেক্ষেত্রে গ্যাস সৃষ্টি না হয়, তার জন্য এই কাজটা এখানে করছি। তো এটা হচ্ছে হলো আদার্স একটা প্রোফাইল, আমাদের আগের যখন প্রথম অবস্থায় কোম্পানি খুলছিল, তো সেই অবস্থায় মূলত প্রোফাইল। এই প্রোফাইলের মডেলটা হচ্ছে 151 বলে মডেলটা। এই মডেলে আবার আপনার এক্সট্রা হ্যান্ডেল লাগাতে হয়, সেক্ষেত্রে লক্ষাধিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বা যেহেতু আমাদের হ্যান্ডেলটা আমাদের নিজস্ব না, যেহেতু বাইরের হ্যান্ডেল আমরা ব্যবহার করি, কিন্তু অ্যালুমিনিয়াম এবং শিট, যে অ্যালুমিনিয়ামের যে শিট আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব কোম্পানি থেকে তৈরি করা বা আমাদের নিজস্ব কোম্পানির। তো এটার ভিতরে মূলত আমরা সেলফ করে দিছি, এটাতে টোটালি আমরা একটা সেলফ করে দিছি যেন ছোটো বড়ো আইটেমগুলো রাখতে পারে, এবং হ্যান্ডেল ছাড়া মূলত এটা হ্যান্ডেল ধরে অ্যাটাচমেন্ট করতে হয়। আর এগুলোতে আমরা বিশেষত একটা আপনার হচ্ছে হাইড্রোলিক হিংস ব্যবহার করি, বারবার বলি আপনাকে হাইড্রোলিক হিংস। এই পাল্লার তো হাইড্রোলিক হিংস ব্যবহার করছি, এই যে হিংসটা। তো এই প্রোফাইলটা প্রাইসটা খুবই কম, ঠিক আছে, অল্প দাম কম, কিন্তু এটার প্রাইসটা খুবই হাই। মূলত এই প্রাইসটা খুবই হাই কারণ হচ্ছে এই প্রোফাইলে হ্যান্ডেল বিভিন্ন কিছু অ্যাটাচমেন্ট করতে হয়, তাই এর জন্য প্রাইসটা বেশি, কিন্তু এটার মজবুত স্ট্রং এটার থেকে কম না, দুটোটাই একই অপরূপ পরপূরক আর বলতে গেলে। আসেন দেখে আর বাকিটা কী করছে। তো এইখানে ম্যাডাম আসলে গ্যাসের চুলা রাখছে, মশল এলাকা বিষয়টা আপনার এরকম গ্যাসের সিলিন্ডার নেই, তো সিলিন্ডারটা এখানে রাখার জন্য আমরা ভেন্টিলেশন করেছি, সিলিন্ডারটা এখানে রাখা যাবে সেই পরিস্থিতি করে দিছি। তো এই পাশাপাশি আমরা মূলত এখান দিয়ে টোটালটা গ্লাস করে দিছি, তাদের রিকমেন্ড ছিল, স্যারের রিকমেন্ড ছিল যে গ্লাস করে দিবেন আমাকে, এবং টোটাল মালটার ভিতরেই আমরা মূলত সেলফ করে দিছি। এই সেলফ বলতে এটাকে বোঝানো হচ্ছে যে অ্যালুমিনিয়ামের সেলফ। হ্যাঁ, এটা কোনো বোর্ড বা কাঠ বা সেলফ না, সামনের ফ্রন্ট সাইডে যে প্রোফাইল দিয়ে মেক করছি তৈরি করছি, সেমভাবে এই প্রোফাইল দিয়েই অ্যালুমিনিয়াম দিয়েই আমরা মূলত এই সেলফটা তৈরি করেছি। এখানে 50 থেকে 60 কেজি ওয়েট দিতে পারবেন, যারা মূলত বলতে পারেন যে ভাই এটা তো বাঁকা হয়ে যেতে পারে বা অনেক সমস্যা হতে পারে, ফেস করতে পারি, তো এইগুলো ফেস করবেন না, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে যেহেতু তৈরি করা, বোর্ড বা কাঠ না, যেহেতু আপনার 2-4-5 বছর 10 বছর পর নষ্ট হয়ে যাবে বা গুনে ধরবে, এই ধরনের কোনো অপশন আছে, এটা কোনো অপশন নেই। আবার একটা বিষয় থাকে
যে ভাই আপনাদের এখানে গ্লাস দিয়েছেন, গ্লাসটা তো ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে, সেই ক্ষেত্রে কি চেঞ্জ করা যাবে? অবভিয়াসলি, কারণ এখানে এই গ্লাসগুলো সম্পূর্ণ আমরা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরেই হন, যে কি হন মূলত এগুলো চেঞ্জ করতে পারবেন। কীভাবে নিজেই চেঞ্জ করতে পারবেন? যারা গ্লাসের দোকান আছে তাদের কাছে গেলে এই ফ্রেম থেকে মূলত এই যে ফ্রেমটা আসলে দেখাই, এই ফ্রেমে এখানে যে আমাদের স্ক্রু করা আছে বা রিপিট করা আছে, এটা আপনি খুলে দিলে এখানে গ্লাস অ্যাটাচমেন্ট করা যায়। আপনি যদি চান যে না ভাই আমি এই গ্লাস নিব না, এখানে আপনি শিট নিব, কীরকম এই যেটা, এটাই মূলত হচ্ছে শিট। গ্লাসের পরিবর্তে শিটও নিতে পারবেন, কিন্তু আপনি শিটও চেঞ্জ করতে পারবেন, গ্লাসও চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই বডি স্ট্রাকচার ঠিকই থাকবে। আর একটা বিষয় হচ্ছে আপনি সবগুলো তো সাবান পানি দিয়ে ওয়াশ করতেই পারবেন অলমোস্ট, চাইলে পানি ডিটারজেন্টে সবসময় দিতে পারবেন। এটা ঘুনে ধরে কোনো অপশন নেই, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম কখনোই ঘুনে খায় না, পানিতে নষ্ট হয় না। তো এগুলো আমার অ্যান্টিটেক্স করা আছে, সেক্ষেত্রে আপনার কালারগুলো কোনো সময় নষ্ট হবে না। তো এগুলো সবগুলো ম্যাডাম আসলে খুব করে ফেলছে। তাদের আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার বাসায়, যারা আপনার ঢাকা এবং ঢাকার বাইরে থাকেন, পরামর্শ নিতে চান, উপরে এরকম সানসেট দিয়ে আসলে রেডি করবেন ফার্স্ট টাইম। দ্বিতীয় পোর্শনটাও যদি চান যে সানসেট দিয়ে করবেন, সানসেট বলতে বলতে এই স্ল্যাবটা কি বোঝানো হচ্ছে, এটাও যদি রাখেন সেক্ষেত্রে কাজটা সুন্দর হয়। আমার সবচেয়ে রিকমেন্ড থাকবে যে ভাই আপনারা এরকম খুব বানাবেন না কেউই, কারণ হচ্ছে খুব বানালে কাজটা সুন্দর হয় না। বা আপনারা হয়তো ভাবেন যে আসলে খরচ কমানো যায়, কিন্তু আসলে খরচ কমলেও ইট বালি সিমেন্ট সেই তুলনায় এই জিনিস খরচ অনেক কম, ঠিক আছে, এইভাবে হিসাবে অনেক কম, এবং আপনার মনের মতন করা যাবে। কীরকম? এই যে জিনিসটা, এই জিনিসটা দেখেন আপনার কি একটা স্মুথনেস বাটারনেস আসছে, কিন্তু এই জিনিসটাই বক্স কিন্তু টোটালি আমরা এটা প্রাইসটা আলাদাভাবে নিই। আর এই পাল্লাগুলোর প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা, এটার প্রাইসটা বেশি বক্স যেহেতু, আর এটার প্রাইস খুবই কম। এটা শুধু পাল্লা ফ্রন্ট সাইড, এই যে ফ্রন্ট সাইডের কারণেই পাল্লা বলা হচ্ছে, এটার খরচটা কিন্তু কম আসে। যারা মূলত করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে, এবং যারা মূলত প্রবাসে আছেন, সৌদি আরব থাকেন, কাতার থাকেন, ওমান থাকেন, ফ্রান্স থাকেন, যারা আমাকে ফোন দেন তাদের আমার অন্তরস্থ থেকে ভালোবাসা। কারণ হচ্ছে প্রবাসী ভাইদের সবচেয়ে বেশি আমি কাজ করে থাকি, সর্বোচ্চ বিশ্বস্ততার মাধ্যমেই মূলত কাজগুলো করে থাকি। যারা মূলত কাজ করতে চান আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, কাজ করতে পারেন ইনশাল্লাহ। আমরা যারা প্রবাসী ভাইরা আছেন বা ঢাকার বাইরে আছেন বা ঢাকার ভিতরে যারা আছেন, তারা অনায়াসে মূলত আমাদের থেকে কাজটা নিতে পারবেন। এইটাই মূলত আমাদের কালার না, এটার 100+ কালার হয়, এই বোর্ডের কালার 100+ হয়, এবং কালার প্রোফাইল হচ্ছে 8 থেকে 9টি হয়। এই প্রোফাইলের প্রাইসটা খুবই অলমোস্ট বেশি, আর ওই প্রোফাইলে যেটা হ্যান্ডেল প্রোফাইল বলতেছি, যেটা হ্যান্ডেল ধরা লাগে না, সেটার প্রাইস তুলনামূলক অনেক কম। তো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।